আবার বলছেন তৃণমূল। এটা কি করে হতে পারে? মানে এটা কি করে উনি কি উনি দল বদলে রেকর্ড করতে পারেন, শিবির বদলে রেকর্ড করতে পারেন, কিন্তু একসঙ্গে দুটো দলে কি করে থাকতে পারে? একজন মানুষ সারা জীবনে দল বদলে রেকর্ড করতে পারে, দলের মধ্যে শিবির বদলে রেকর্ড করতে পারে, কিন্তু একজন মানুষ একসঙ্গে দুটো দলে থাকতে পারেন কি করে? মানে এগুলো আমাকে কেন জিজ্ঞেস করছেন? সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করুন। আচ্ছা, সুদীপ বন্দ্যোপাধ্যায় যে এত বড় বড় কথা বলে বেড়াচ্ছেন, কোনো উত্তর দিয়েছেন? যে পার্টির কাছ থেকে নিজের ব্যক্তিগত গাড়ি কেনার জন্য কিছুদিন আগে টাকা চেয়েছিলেন, তার উত্তরটা জিজ্ঞাসা করছেন না কেন? আপনারা প্রত্যেকের কথায় আপনারা আমাদের প্রতিক্রিয়া নেন। আমি অফিসিয়ালি বলছি আপনাদের, কল্যাণদা অফিসিয়ালি বলেছে যে যারা কে কে দিল্লিতে থাকে, তাহলে আপনিও ঠিক করে নিন দিল্লির কোনো ইস্যুতে আমাকে এখানে রিয়াকশন দেবেন না, এসব ফালতু যুক্তিটা আমায় দেবেন না। কিন্তু আপনার কাজ কি সুদীপ বন্দ্যোপাধ্যায় বিপদে পড়লে প্রশ্ন এড়িয়ে যাওয়া? তাহলে চুপ করে বসে শুনুন, কথায় যখন তুলেছেন পুরোটা শুনবেন, মাঝখানে ঘোরাতে যাবেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিপ্লব করার আগে পার্টিকে লিখিত অনুরোধ করেছেন, হোয়াটসঅ্যাপ পাঠিয়ে অনুরোধ করেছেন, আমার গাড়ি পুরনো হয়ে গেছে, একটা নতুন গাড়ি কিনতে চাই, পার্টি আমায় টাকা দেবে। এবার জিজ্ঞাসা করুন না যে যে বিপ্লব করছে তাহলে কি অন্য কোনো গাড়ি ফাড়ি কেনা আরো কিছু এসব কি গ্রহ রত্নের ব্যাপার আছে, জিজ্ঞেস করুন না। তা এত তত্ত্ব কথা বলছে কেন? শুধু এই কথাটা বলুক, পার্টির কাছে গাড়ি কেনার টাকা চেয়েছে কি চাইনি সুদীপ বন্দ্যোপাধ্যায়, তা আপনারা জিজ্ঞেস করতে পারছেন না? ব্যাঙে হাঁচলে রিয়াকশন নেন, ওরা এই বলেছে, এরা এই বলেছে। কল্যাণ ব্যানার্জি তিনি বলেছেন, একজন সাংসদ, আমি একজন বিধায়ক বলছি, সুদীপ ব্যানার্জি উত্তর দিচ্ছেন না কেন? পার্টির কাছে টাকা চাওয়া, একটা কর্মী যখন আক্রান্ত খুঁজে পাওয়া যায় না, দল সামান্য একবার বিরোধী আসনে বসেছে, সঙ্গে সঙ্গে তাদের বড় বড় কথা শুরু হয়ে গেছে। এই মমতাদি যদি মুখ্যমন্ত্রী থাকতেন, সারাদিনে 14 বার করে হোয়াটসঅ্যাপ করে এই চাই ওই চাই, নাকি কান্না তো এই সুদীপ বন্দ্যোপাধ্যায় কাঁদতেন। এবার জিজ্ঞাসা করুন না, ও সুদীপদা নিজের গাড়ি কেনার জন্য কি টাকা চেয়েছিলেন না চান? কেন চেয়েছিলেন? কিসের এত লোক? ভোটের যে ইয়েটা দিয়েছেন, ওই নির্বাচনী হলফনামা, সেখানে তো আপনারা সব কোটিপতি, তাহলে গাড়ি কেনার জন্য পার্টির ফান্ড থেকে টাকা চাইছেন না? বিদ্রোহী সেজে পার্টির ফান্ড থেকে ব্যক্তিগত গাড়ি কেনার টাকা চাইবেন, আবার কয়েকজন থানায় অভিযোগ করে বলবেন যে আমরা সব সাধু, অ্যাকাউন্টে যেন এই না হয় ওই না হয়, দুটো কি করে একসঙ্গে কি করে হবে?